গরমে কিন্তু আমাকে শ্বশুরবাড়িতে খুব অত্যাচার করে, এসি চালাতে দেয় না, ফ্যান চালাতে দেয় না, গরমের মধ্যে আমি বসে থাকি, শুয়ে থাকি। হ্যাঁ পুরো নিয়ে পাতা দিয়ে দাও। না। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ফেসবুক ব্লগ। অনেকদিন বাদে আমি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করতে চলেছি। তো আজ আমি এসছি বাপের বাড়িতে, দেখতেই পাচ্ছ এই ঘর। তো এখানে দেখো সন্দেশ পেয়ে গেছে তার বউকে, প্রচণ্ড পড়েছে গরম এখন। তো এই বিষাক্ত সাংঘাতিক গরমের মধ্যে আমি চলে এসেছি বাপের বাড়িতে, কারণ শ্বশুরবাড়িতে আমাকে গরমে থাকতে দেয় না, এসি চালাতে দেয় না। না না, একদমই নয়, ওখানেও আমি সারাক্ষণ এসিতে থাকি। এই যা গরম পড়েছে, এসি ছাড়া কোনো উপায় নেই আমাদের এখন। তো যাই হোক, গুল্লু ভাইয়ের প্রিয় খাবার হচ্ছে ফুলকপি, যার জন্য আমার ফোনেও কিন্তু ওর নামটা ফুলকপি বলে সেভ করা আছে। ভীষণই ভালো লাগে, মানে ভালোবাসে ফুলকপি খেতে। তাই আমার বাবা আজকের একটা বড় দেখে ফুলকপি, মাছ মাংস এগুলো বাদ দিয়ে ওকে যদি ফুলকপি দেওয়া হয়, ও ভীষণ ভালোবাসে ফুলকপি খেতে। তো মাছ মাংসকে বাদ দিয়ে দেবে, মানে বুঝতেই পারছো যে ফুলকপি কতটা পরিমাণে ভালোবাসে। তো বড় পাইনি, মোটামুটি সাইজের একটা ফুলকপি পেয়েছে। আর আমি অনেক দিন ধরে দেখছি ইউটিউবে একটা ভিডিও যে গোটা ফুলকপি রান্না। তো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি গোটা ফুলকপি রান্না করে একদিন খাওয়াবো। তো তাই আজকেরই সেই মানে আর কি গোটা ফুলকপি দিয়ে রান্নাটা করতে চলেছি। আর ভাবলাম যে গোটা ফুলকপি দিয়ে রান্নাটা করবো, আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি কখনো হয়? তাই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করবো যে গোটা ফুলকপি দিয়ে যে রান্নাটা আমি করতে চলেছি সেটা। আর সেটার নামটা আমি কি এই মুহূর্তে ভুলে গেছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। আর কেমন হয়েছে না হয়েছে সেটা সত্যি সত্যি রিভিউ, মানে অনেস্ট রিভিউ দেবো। যদি সত্যি ভালো হয়ে থাকে বা ভালো হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো, একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখো। তো চলো, তাকে দিকে দেখো একজন গুঁড়াচ্ছে আর নিজের কাজ করছে। এই যে তুলোগুলো ছড়িয়েছে, রোগটা দেখো তোমরা শুধু কি করে ও তুলো বের করে। মারবো জানো, খুব মারবো। এখানে কিন্তু আমি ফুলকপিটাকে ধুয়ে আর একটা জলের মধ্যে একটু নুন দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি, কারণ যাতে পোকা টোকা থাকলে সেটা বেরিয়ে যায়। এর কিছুক্ষণ পরে এটাকে আমি গরম জল করে মানে সিদ্ধ হতে দেবো। আর এদিকে মা কাটছে বড় বড় সাইজের চিংড়ি। চিংড়িগুলো দিয়ে কী হবে, মালাইকারি করবো। চিংড়ির মালাইকারি পিগলু খেতে ভালোবাসে, চিংড়ির মালাইকারি করবো। ফুলকপি, গোটা ফুলকপি রোস্ট। আর এই চলছে এখন ফুলকপি সেদ্ধ। আম ডাল করবো আর মচমচে বেগুন ভাজা হচ্ছে আমাদের সেদ্ধ ফুলকপি। আর এই আমি কড়াই দিয়ে দিয়েছি তেল। এবারে এই ফুলকপিটা আস্তে করে নিয়ে দিয়ে দেবো। এপিট ওপিট মানে এদিক ওদিক খুব ভালো করে ভেজে নিয়ে আমরা তুলে নেবো ফুলকপিটা। ফুলকপি আমার ভেজে নেওয়া কমপ্লিট। এরপরে এই যে এখানে রেখেছি গোটা গরম মশলা, এই গোটা গরম মশলাটা তেলের মধ্যে আমি দিয়ে দেওয়ার পর আমি দিয়ে নেব কিছুটা হাফ পেস্ট করে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজ আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। টিপো না না, আমি টিপে দিচ্ছি। এরপর আমি দেবো এখানে কিছুটা আদা আর কিছুটা রসুন পেস্ট। এটাকে দিয়ে আর একটু ভালো করে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো এই যে টমেটো পিউরি করে রাখা, টমেটো পিউরিটা। সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এরপরেই দিয়ে দেবো এখানে আমার বেটে রাখা আছে কাজু। এই কাজুর পেস্টটা আমি পুরো দিয়ে দেবো। মশলাটা আমার বেশ কষানো হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এটাকে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো এই যে ফেটিয়ে রেখেছিলাম যে দইটা, সেই দইটা। এর ভিতরে কিন্তু কোনো রকম হলুদ গুঁড়ো যাবে না। আর যে যেমন লঙ্কা খাও লঙ্কার গুঁড়োও দিতে পারো, বাট লঙ্কার গুঁড়ো দিলে কালারটা রেড হয়ে যাবে, ওই জন্য আমি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করেছি। এখানে কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা লঙ্কা পেস্ট করেও দিতে পারো। এখানে দেখো কতটা গ্রেভি হয়েছে, এখানে দেখো কতটা গ্রেভি হয়েছে। এখানে দেখো ফুটছে। এই সময় আমি এই ফুলকপিটা এরকমভাবে দিয়ে দিলাম। আমি চারিদিকে একটু গ্রেভিটা দিয়ে দিয়েছি। আমি ঢাকা দিই। খানিক বাদে আমি ঢাকনাটা খুলে
ফুলকপিটাকে একটু উল্টে দেবো। তো দিয়ে ফাইনালি যখন রেডি হয়ে যাবে তোমাদের সাথে আমি শেয়ার করব কেমন দেখতে হয়েছে। এখানে বসে গেছি আমি এখানে খেতে, আর এখানে বসে গেছে জয়, মা সার্ভ করছে, আর এখানে গুল্লু ভাইও বসে গেছে একটা অদ্ভুত হলুদ রঙের জামা পরে। হলুদ রঙের জামা পরে। তোমরা সবাই বলো তো যে কেমন লাগছে। আচ্ছা, এই যে ডিশটা এটা তোমার জন্য শুধু স্পেশালি বানানো, পুরো গোটা ফুলকপি দিয়ে। এত বড় ওটা বড় কেটে দিতে হবে। খেতেই হবে আজকে, ওটা খেয়ে দেখো দেখি কিরকম লাগছে খেতে, মানে কেটে দাও কিরকম না, হয়েছে। কেটে। পুরোটা হাতে নাও না। না 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 না, না, কেটে কেটে খাই। ও পুরোটা কেউ খায় নাকি? না তোমরা তো হ্যাঁ পুরনির পাতা দিয়ে দাও। না 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 না, কেটে 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 কেটে। আর কেটে দাও তারপরে। হ্যাঁ কেটে দাও দেখি কেমন হয়েছে আগে খেতে, সেটাই শুনি। ঝটপট দাও। খুব সুন্দর হয়েছে। আমার খেলোই না, খুব সুন্দর হয়েছে। হয়ে গেলাম। আরে শুধু শুধু আগে একবার টেস্ট করো হুম হুম হুম। কেমন। দারুণ। বাহ, থ্যাংক ইউ বলো আমাকে। হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এটা মাংসের থেকেও ফেভারিট। জয়ও খাবে এরপর।